যে আমার জন্য আপনার মান সম্মানের অনেক ক্ষতি হয়েছে। আমাকে কিছু টাকা দেন না, আমি অনেক দূরে চলে যাবো। কে বলেছে আমার ক্ষতি হয়েছে? তুমি আসার পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমি তোমাকে কালকে বিয়ে করতে চাই। কি হলো চুপ করে থাকলে যে? বলো, তুমি রাজি আছো? সাহেব, পড়ানোর কাজটা শুরু করুন। হ্যাঁ করছি। পণ্ডিতপুর নিবাসী জাহাঙ্গীর শেখের পুত্র শেখ 10,001 টাকা দিনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তোমা কবুল। বন্ধ করে, এই বিয়ে বিয়ে হবে না। তো এই ছেলেটা মেয়েটাকে কিডন্যাপ করে এনে চুরি করে বিয়ে করছে। তাহলে স্যার, ও নিজের ইচ্ছা আমার সঙ্গে এসেছে। হ্যাঁ স্যার, আমি নিজের ইচ্ছে ওর সাথে এসেছি। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না। মেয়েটার মাথায় সমস্যা আছে। আমার মধ্যে কোনো সমস্যা নেই। তো আমাকে দিয়ে নোংরা কাজ করাতে চেয়েছিল, আর আমি হোটেল থেকে পালিয়ে এসেছি। তাহলে থালা বাসন মাঝে কিন্তু নোংরা কাজ বলছিস? তাকে মাসে মাসে টাকা পাঠাতে হয়। এইটুকু নোংরা কাজ তো করতেই হবে। চ। এটাকে জোর করো না, ও কিন্তু নিজের ইচ্ছে আমাদের সাথে এসেছে। সেটা আদালতে প্রমাণ হবে। দুজনকে নিয়ে চলো। ভুল হচ্ছে। স্যার, আমরা কিডন্যাপ করিনি স্যার। কি ভেবেছিস ওইখান থেকে পালিয়ে এসে বিয়ে করে সংসার করবি না? তোর এমন হাল করবো না, কোনো বিয়ে করে না মুখ খেলবি নি। এখানে থাকা যাবে, চল রেখে পড়ি। ঠিক আছে তাই চল। ডাক্তার বাবু, মেয়েটি কেমন আছে? মেয়েটা মাথায় চোট পেয়েছে, তাই সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাহলে মেয়েটার স্মৃতিশক্তি কি কখনো ফিরে আসবে না? এখন ঠিক বলা যাচ্ছে না। নিয়মিত চিকিৎসা করতে হবে আর ভালোভাবে যত্ন করতে হবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মা, তোমার বাড়ি কোথায়? আমি জানি না, আমার কিছু মনে করছি না। মনে করার চেষ্টা করো। থাক মা, আমি চারিদিকে খোঁজ নিয়ে দেখছি।